আসসালামু আলাইকুম, আমি শেফ মার্লিন ফুড চ্যালেঞ্জে আপনাদের স্বাগতম। কুলফি মালাই কে না পছন্দ করে, তা যদি হয় নিজের হাতে তৈরি বাড়িতে বানানো, তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি আপনাদের দেখাবো ঘরে বসে কিভাবে একটা পারফেক্ট কুলফি মালাই তৈরি করতে হয়। তো চলুন দেখে নিই কীভাবে আমি কুলফি মালাই তৈরি করলাম। কুলফি মালাইটা হবে একেবারে সফট। কিভাবে এরকম একটা পারফেক্ট কুলফি মালাই তৈরি করেছি তাই আমি আপনাদের আজকে দেখিয়ে দেব। একটা পাত্রে আমি 1.5 কাপ পরিমাণ পানি নিব। 1.5 কাপ পানিতে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ মিশাবো। গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ দুধটাকে এভাবে পানিতে মিশিয়ে নিলাম। দুধের কোনো দানা যেন না থাকে সেভাবেই মিশাতে হবে। এবার একটা ব্লেন্ডার জাগে আমি কিছুটা দুধ নিলাম। এর ভিতরে 1 পিস পাউরুটি দিয়ে দিলাম। এবার এর ভিতর দিলাম 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এখন এটা খুব ভালোভাবে মিক্স করে নিব। ব্লেন্ড করার পরে এরকম একটা ঘন মিশ্রণ তৈরি হবে। এখন এটাকে আমি একপাশে রেখে দিব। একটা পাত্রে আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। এখন আমি চিনিটাকে একটু ক্যারামেল করে নিব। ক্যারামেল করার সময় মনে রাখবো চুলার জালটা কিন্তু সবসময় যেন লো হিটে থাকে, না হলে ক্যারামেল চিনিটা পুড়ে যাবে। সবসময় লো হিটে রাখবো আর অনবরত নাড়তে থাকবো, তাহলে ক্যারামেলটা সুন্দর হবে। 3 থেকে 4 মিনিট জাল করার পরে ক্যারামেলটা সুন্দর একটা কালার আসছে। আর একটু কালার হলেই আমি যে দুধটা এরকম একটা কালার আসলে আমি যে দুধটাকে করে রেখেছি দুধটা দিয়ে দেবো। দুধটা দেওয়ার পরে একটা চিনিটা এরকম জমাট বেঁধে যাবে, কোনো অসুবিধা নাই। কিছুক্ষণ জাল দিলেই চিনিটা আবার গলে যাবে। কিছুক্ষণ জাল দেওয়ার পরে পুরো ক্যারামেলটাই দুধের সঙ্গে মিশে গেছে। ক্যারামেলটা যখন দুধের সঙ্গে ভালোভাবে মিশে যাবে তখন ওই ব্লেন্ড করে রাখা দুধটা আমি ক্যারামেল মিশ্রিত দুধের সঙ্গে দিয়ে দিলাম। এবার এটা 2-3 মিনিটের মতো আমি রান্না করব। এটা আমি মিডিয়াম টু লো হিটে রান্না করব। একেবারে লো হিট না, আবার খুব হাই হিটেও না, মিডিয়াম হিটে এটাকে এভাবে জাল দিতে হবে যতক্ষণ ঘন না হয়। এটা জাল দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তা যতক্ষণ ঘন না হবে ততক্ষণ কিন্তু এভাবেই নাড়তে হবে। এখন আমি এতে অ্যাড করব 2 থেকে 3টা এলাচ ফল। এলাচ ফলটার মুখটা একটু ফাটিয়ে একে দিয়ে দেব, যাতে কুলফি মালায় এলাচের একটা সুন্দর ঘ্রাণ আসবে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এটাকে আর জাল দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে দুধটাকে এখন আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। দুধের মিশ্রণটা পুরাটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আপনি চাইলে যে কোনো মোল্ডে বা এয়ারটাইট বক্সে এটাকে রাখতে পারেন। আমি এরকম কিছু আইসক্রিমের হাঁড়িতে এটাকে রাখছি জমানোর জন্য। Yes, ma'am. I'm not parents.
সবগুলো এরকম মোল্ডে ভরে মুখটা আটকে দিলাম যাতে কোনো বাতাস না ঢুকতে পারে। এখন এগুলোকে আমি 5 থেকে 6 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব। 6 থেকে 7 ঘন্টা পর আইসক্রিমগুলোকে আমি ফ্রিজ থেকে বের করলাম। এখন এটাকে খুলে দেখাচ্ছি। দেখেন একেবারে পারফেক্টভাবে আইসক্রিমগুলো জমে গেছে। আইসক্রিমগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, দেখেন কতটা সফট। খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।